যে কোনো এলইডি বাল্ব ৫ থেকে ৬ বছর আপনারা ব্যবহার করতে পারবেন গ্যারান্টির সাথে। আপনাদেরকে আমি গোপন একটা টিপ শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যে কেউ এই কাজটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু এলইডি বাল্ব আছে আমার কাছে। এই ধরনের যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো, কোম্পানির যে এলইডি বাল্বগুলো মার্কেট থেকে যখন কেনা হয় ১ বছর গ্যারান্টি থাকে। ১ বছর কিছুদিন চলার পর এই এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। নন গ্যারান্টিযুক্ত যে চায়না এলইডি বাল্বগুলো থাকে, এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই সস্তা, কিন্তু সমস্যাটা যেটা হয় বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এমন একটা গোপন টিপস বলে দেবো, মিনিমাম ৫ থেকে ৬ বছর এই এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন। যে কেউ এই কাজটা করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কীভাবে এই কাজটা করতে পারবেন। মাত্র ৫ থেকে ৮ টাকা খরচা করলেই এই এলইডি বাল্বগুলো ৫ থেকে ৬ বছর আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় কি হয়, রিপেয়ারিং করার পর এলইডি বাল্বগুলো অনেক সময় রিপেয়ারিং করা হয়। রিপেয়ারিং করার পরও সেম কন্ডিশন কিছুদিন করে যায়, তারপরেই নষ্ট হয়ে যায়। আপনাদেরকে একবারই এলইডি বাল্ব কিনতে হবে, আর এলইডি বাল্ব কিনতে হবে না। একটা এলইডি বাল্বই আপনারা ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে এই কাজটা করবেন। এই ধরনের হোল্ডার প্রায় বাসা বাড়িতেই লাগানো থাকে, সব বাসা বাড়িতেই। এই হোল্ডারের সাথেও আপনারা এই কাজটা করতে পারবেন, বা যেখানে এই এলইডি বাল্বটা লাগানো থাকবে সেইখানের সাথে আমি যে কাজটা করে দেখিয়ে দেবো, বা যে গোপন টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এই কাজটা করলে মিনিমাম ৫ থেকে ৬ বছর এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে যে হোল্ডারটা আছে, হোল্ডারটা আমি খুলে নেব। হোল্ডারের সাথে দেখুন এইখানে দুটো তার সংযুক্ত করা আছে। দুটো তারের মধ্যে আমি যে কোনো একটা তার খুলে নেব। অনেক সময় কি হয়, এই এলইডি বাল্বগুলো যখন ব্যবহার করা হয়, লাইনের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা অতিরিক্ত হওয়ার জন্য, হাই ভোল্টেজ হওয়ার জন্য এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। আমি যে টিপসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এতে করে কি হবে, হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে। যতটা ভোল্টেজ দরকার ততটাই ভোল্টেজ এই এলইডি বাল্বে আসবে। সেই ক্ষেত্রে কী হয়, এলইডি বাল্বগুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি দেখুন একটি পিএফ ক্যাপাসিটার নিয়েছি। পিএফ ক্যাপাসিটারটা নন পোলার, যে কোনো দিকে লাগাতে পারবেন, কোনো রকম দিক নাই। এইখানে যে কোনো দিকে লাগাতে পারবেন। এইখানে আমি সরাসরি একটা লেগের সাথে সংযুক্ত করে দিচ্ছি। একটা লেগের সাথে সংযুক্ত করে দেওয়ার পর এইখানে আমি সুন্দরভাবে এইখানে যে স্ক্রুপটা আছে, স্ক্রুপটা আমি টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এইখানে যে আরেকটা লেগ ফাঁকা আছে, ওই লেগটার সাথে আমি সরাসরি এই তারটাকে সোল্ডারিং করে নেবো। আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে সরাসরি এই তারটাকে পেঁচিয়ে নিলেও এই কাজটা করা যাবে, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর এবার এলইডি বাল্বগুলো আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটার লাইটটা কতটা আছে এখানে। এরপর আমি এইখানে যেই টিপসটা লাগিয়েছি বা এই পার্সটা লাগিয়েছি, পার্সটা লাগানোর পর কতটা লাইট হচ্ছে আমি দুরকমভাবেই চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে। এখানে যে লাইটটা আছে সেই লাইটটাই থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছেন নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা, সেই এলইডি বাল্বটাও জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে আমি ক্যাপাসিটারটা লাগিয়েছি, পিএফ ক্যাপাসিটারটা, এটা পিএফ ক্যাপাসিটারও বলতে পারেন। মার্কেট থেকে যখন কিনবেন বা শুধু পিএফ বললেও মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন, ৫ থেকে ৭ টাকার মধ্যে পেয়ে যাবেন। এইখানে দেখে নিন ভালো করে কানেকশানটা আমি কীভাবে করেছি। একদম সহজ সরল সিস্টেম, কোনো রকম বজগট নেই, যে কেউ এই কাজটা করতে পারবেন বাসাবাড়িতে। এইখানে দেখুন, এরপর আমি এই পিএফ ক্যাপাসিটার লাগানোর পর কতটা লাইট হচ্ছে আপনাদেরকে টেস্ট করে প্রথমে দেখিয়ে দিই, তারপরে আমি ফিটিং করে দেখিয়ে দেবো। অবশ্যই পিএফ ক্যাপাসিটারের মান কতটা আছে সেই মানটাও আমি বলে দেবো আপনাদেরকে। মার্কেটে কিনতে গেলে কত মানের কিনতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি এবার সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, লাইট যা লাইট ছিল সেই লাইটে আছে, কোনো রকম লাইটের পরিবর্তন হয়নি। এখানে আমি নন গ্যারান্টি এলইডি বাল্বটা আমি লাগিয়ে দেখালাম। এখানে গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ফেনোলক্স কোম্পানির 9 ওয়াটের এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটা চাইলে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এবার সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করবো। দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা যতটা লাইট ছিল বা যা লাইট ছিল সেই লাইটে আছে, লাইটের কোনো রকম পরিবর্তন হয়নি। আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন, কোনো রকম অসুবিধা ছাড়া। এইখানে দেখুন, এখানে যে পিএফ ক্যাপাসিটারটা লাগিয়েছি, এই পিএফ ক্যাপাসিটারটার মানটা আপনাদেরকে বলে দিই। 105 যে 450 ভোল্ট যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন অনায়াসে। 105 যে 450 ভোল্ট পিএফ ক্যাপাসিটার মার্কেটে যদি বলা হয়, বা শুধু যদি
পিএফ বলা হয়, তাহলেও এই পিএফটা পেয়ে যাবেন। এই পিএফ ক্যাপাসিটারটা আপনাদেরকে বলে দিয়েছিলাম, কোনো রকম দিক নাই, নন পোলার, যে কোনো দিকে এই কানেকশানটা করতে পারবেন। এবার আমি হোল্ডারে ফিটিং করে আপনাদেরকে রেখে দিচ্ছি একবার। এখানে এলইডি বাল্বটা আমি লাগাবো, এখানে সরাসরি সংযুক্ত করবো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই সাথে। দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কতটা সুন্দর জ্বলছে, কতটা লাইট হচ্ছে, সেম লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে আরেকবার আমি লাগিয়ে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর ফেসবুক পেজে যারা দেখছেন বা ফেসবুক প্রোফাইলে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, কেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।